সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ ফুটবল টিমকে ভারতে প্রশিক্ষণ করতে দেওয়া হচ্ছে শত বাধা। গত শনিবার বাংলাদেশ দলকে প্র্যাকটিসের জন্য যে মাঠটি দেওয়া হয়েছিল, সেই মাঠটি বিভিন্নবার সময় পরিবর্তন করে বাধা দেওয়ার চেষ্টা করছে। 5:30টায় তাদের প্র্যাকটিস হওয়ার কথা ছিল, অনুশীলন হওয়ার কথা ছিল, সেটি পরিবর্তন করে আবার দেওয়া হয় 7:30টায়। যখন 7:30টায় প্রবেশ করে মাঠে, তখন মাঠে প্রবেশ করার জন্যে তার আগেই সমস্ত বিদ্যুৎ বন্ধ ছিল সেই মাঠের। কোনো রকমে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ড্রেসিং রুমে প্রবেশ করে, এবং যখন মাঠে প্রবেশ করে মাঠের 4টি ফ্ল্যাশ লাইটের মধ্যে 2টি লাইটই বন্ধ ছিল, যাতে খেলোয়াড়রা ভালোভাবে প্রশিক্ষণ করতে পারছিল না, বল দেখা যাচ্ছিল না। এভাবে কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়। কেমন এনজয় করছেন? এটা এনজয় না, এটা আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়। শিলংয়ের মাঠে খেলার জন্য বিভিন্ন বাধার সৃষ্টি হয়েছে বাংলাদেশ টিমকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন গতকাল এর আগের দিন বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণ করছিল, সেই মাঠে প্রশিক্ষণ করার জন্য বাংলাদেশ টিমকে বলা হলো, কিন্তু এতে বাংলাদেশ টিম সন্তুষ্টি প্রকাশ করলো না এবং খেলার জন্য ইচ্ছা প্রকাশ করলো না। এক পর্যায়ে টাকা ভাড়া বিনিময়ের মাধ্যমে সেই মাঠকে বাংলাদেশ দল গ্রহণ করলো, এবং এই ভারতের এই নির্লজ্জ বা এই এক অসম্মানজনক ব্যবহারের জন্য অনেকেই অসন্তুষ্ট। ভারত আসলে এসব কাজ করা ঠিক হয়নি। যেহেতু অন্য দেশের একটা দল গিয়েছে, তাদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার সেটা ভারত দেয়নি। একটা টিম হিসেবে বা বিশ্বকাপের যে বাছাই পর্বের একটা টিম হিসেবে বাংলাদেশ দল যে ভারতে অবস্থান করছে, যতটুকু সম্মান পাওয়ার কথা বা যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা পায়নি। ভারত খুব একটি খারাপ আচরণ করেছে বাংলাদেশ দলের সাথে, যেটা অত্যন্ত গর্হিত কাজ। অবশেষে মাঠের ভাড়া পরিশোধ করার মাধ্যমে প্র্যাকটিস করে কোনো রকমে বাংলাদেশ টিম। এটি ভারতের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং একটি গর্হিত বিষয়, যে ভারতের যে নিচু মনের স্বভাব, ভারতের মানুষের যে নিচু মনের স্বভাব, সেটা মানুষ দেখতে পারলো এবং বাংলাদেশ টিম সেটি খুব সুন্দরভাবে অনুভব করতে পারলো। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি